ভাবি মনে হয় ঘরের মধ্যে, আশপাশে কেউ নেই। এই ফাঁকে তালি ভাবির টুক্কা দিই। ভাবি ভাবি, হাতটা টান দিলেন, আপনার হাতটা সফট থাকবে, শীতে লোশন মেখে হাতটা নরম থাকবে। শক্ত হয়ে গেছে ভাবি। ভাই কি লোশন বিদেশে পাঠায়নি আপনার? পাঠিয়েছে, লোশন মাখতে মনে নাই। কিরে জাহাঙ্গীর বার বিটার পর জানলার গুলায় কি দাও হাত ধরে টানাটানি করতেছে, বিষয়টা দেখার দরকার যে। এই বিষয়টা তো খারাপ মনে হচ্ছে। জাহাঙ্গীর ভাই তো বিষয়টা জানাতে হয়। যাই দেখি কোনে। জাহাঙ্গীর ভাই তো দাঁড়াও। কি করছাও? ছেলেটা 2 লাখ টাকা খরচ করে বিদেশ পাঠাইলে ভালো কথা, টাকা পয়সা ইনকাম করে বাড়ি আসবে, একটু সংসারের উন্নয়ন হবে। কিন্তু এখন যা দেখে আসলাম, কি দেখলে? এখন দেখে আসলাম ওই জালনার ফোক দিয়ে একজন উকি মারতে, তার ওই বৌমা দেখলাম হাত পাত লম্বা করতেছে, একটু হাতাহাতি করতেছে। এ কাজ তো ভালো না। ছেলে আমার 2 মাস বেঁধে যেতে পারলেন, এর মধ্যে আমার বৌমা এই ধরনের কাজ বাজ করতেছে, জানলার ফাঁক দিয়ে হাত বাড়াবাড়ি করতেছে। সত্যি কথা তো? সত্যি না দেখি আমি আস্তে আমি দেখি করছি, তুমি তো যাচাই বাছাই করে নে, বাড়ির দেখি খেয়াল রাখবা না, ফেয়াল রাখবা না। বাসায় বাসায় করবো কি করবো সে দেখবেন, বাড়িতে দেখতেছি আমি। দাঁড়া, এ ভাবি, এই চাষা এসে ওই যা করতো ঠিক। তাই তো। বৌমা 1 গ্লাস পানি দাও। আব্বা এই নেন পানি। দাও, দাও। বৌমা তোমার হাতটা কেঁপেছে কি জন্য আমি জানি। শোনো, ছেলে আমার 2 মাস বিদেশে গেছে, আমাকে সুখ শান্তির জন্য এই সংসারটা টিকে রাখার জন্য বিদেশে পাঠাইছে। তার মানে এই না তুমি আমার ছেলের অগোচরে বা আমার অগোচরে এমন কোনো কাজ করবা, এটা আমার মান সম্মান বাঁধবে। এই ধরনের কাজ আমি সহ্য করবো না। তুমি বুঝেছাও? এখনো ভালো হও, আমি কিন্তু ভালোর ভালো মন্দর মন্দ। আমার এখনো তুমি ঠিক মতো ফেরো না, যাও। ঠিক আছে আব্বা।